আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। ভিডিওর কোথাও কোনো অংশে একটুও ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আমার ছোট বাবাইটা না একটু অসুস্থ ছিল, তবে আজকে আলহামদুলিল্লাহ সে অনেক ভালো। কত সুন্দর করে তার সব খেলনা নিয়ে সে খেলা করছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা। আর ঘরের তো অবস্থা একদম 12টা বাজিয়ে দিয়েছে। আমি মাত্রই রুমটা গুছিয়ে গোছানো শেষ করেছি, এসে দেখি এই অবস্থা করেছে। তো যাই হোক, তার সঙ্গে একটু খেলাধুলা করলাম। এখন কিন্তু দুপুর হয়ে গিয়েছে, এর মাঝে তাকে খাবার খাইয়ে দিয়েছি। আর আজকে হঠাৎ করে ওর বাবা বাজার এনে বলছে আজকে কোনো ইফতারি খাবে না, ফলমূল খাবে। তো আমি ভাবলাম ফলমূল সাথে আমি তো একটু ভাত খাবই, তো একটুখানি ভাত খাওয়ার পর শুধু ফল খেতে আমার ভালো লাগবে না। হ্যাঁ, আমি ফল খুব একটা পছন্দ করি না আসলে। তো সেজন্য একটুখানি শাকও ভিজিয়ে রাখলাম। আজকে না দুধের পরিমাণটা একটু কম আছে, বেশি নাই দুধ, তো অল্প একটু দুধ আছে, তো ভাবলাম সেটা ভিজিয়ে নিয়েছি। তবে হঠাৎ করে এমন সময় এসে বলেছে যে তখন আর ওইভাবে ভেজানোরও সময় ছিল না। তো যাই হোক, আমি বের করে রেখেছি, দেখা যাক সেটাতে কীভাবে কী করা যায়। আমি আগে সবজিগুলো সব কিছু কেটে নিচ্ছি। আসলে শাক সবজি কাটতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, রান্না করতে সেই হিসাবে সময়টা অনেক কম লাগে। এটাকে আমরা ঝিঙে বলি। ঝিঙে কেটে রাখলাম। ঝিঙেটা সবসময় ধোয়ার কাটার আগে ধুতে হয়, তো আমি সেজন্য ছুলে ধুয়ে তারপরে কেটে রেখেছি। আর এটা হচ্ছে উশি, আমরা বলি উশি। তো অঞ্চলভেদে নামের ভিন্নতা থাকতে পারে। আমি তো বিভিন্ন অঞ্চলে থেকেছি, আমি দেখেছি কোথাও কোথাও কইরা বলে, আরও অনেক অনেক নাম আছে, হাস্যকর নামও বটে, কইরা, তাই না? তো এদিকে আমি আলু কেটে নিলাম, পেঁয়াজ মরিচ সব কেটে নিই। এবার অনেক বড় সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি, তাই না? আসলে এটাই বেশি হয়ে যাবে, কারণ বড় ছেলে সেভাবে খায় না, এক পিস হয়তো ভেজে দিব। আর ওর বাবা একবার খাবে, ছোট ছেলে তো ইলিশ মাছ খেতেই পারবে না, আর আমি তো খাবো, ব্যাস এই তো। তো সেজন্যই আমি ইলিশ মাছটা কেটে নিচ্ছি। এই তো আমার সব কিছু কেটে বেছে রেডি করা হয়ে গিয়েছে। এবার আমি রান্নার কাজে হাত লাগাবো। আর যেহেতু আজকে ইফতারি বানাবো না, তাই একটু আগে ভাগে রান্না করে রান্নাটা সেরে ফেলবো। কারণ ইফতারিটা ওর বাবা একটু গরম গরম খেতে চাই বলে আমি একটু দেরি করে আসি, যাতে করে ইফতারি বানানো শেষ হওয়ার 4-5 মিনিট পরে আজান দিয়ে দেয়, আমি ওই হিসাবটা করেই আসি। তবে আজকে যেহেতু ইফতারি বানানোর কোনো ঝামেলা নাই, যদিও আমি খুবই অল্প পরিমাণে বানাই, তারপরেও মনে হয় যে একটা ঝামেলাই লাগে, যেহেতু আমি ওইভাবে খেতে পারি না বা খাই না, সেজন্য হয়তো। আবার না বানালেও ভালো লাগে না, ওর বাবা পছন্দ করে। যেহেতু তিনি নিজে আজকে এসে বললেন যে আজকে ভাজা পোড়া খাবো না, তো সেজন্যই সকাল সকাল রান্না বান্না করে রেডি হয়ে থাকি। আর ফালুদাটা নর্মাল হবে, তারপরে ফ্রিজে রাখবো, ঠান্ডা হবে, তা না হলে তো খেতে ভালো লাগবে না। আর কি সাগুর পায়েস যেটা, আমি ওটা ফালুদার মতো করেই রান্না করব। তবে আজকে না নুডলস দিব না, শুধু ফালুদা এই কি বলে সাগুটা দিয়েই আমি রান্না করব। তো এই তো আমি চুলায় কিন্তু প্যান বসিয়ে দিয়েছি। আর এখনও দুধটা গলে যায়নি, এটা বরফই হয়ে আছে। তো আমিও চালাক কিন্তু কম না, আমি বোতলটা কেটেই নিয়েছি, কেটেই তো বসিয়ে দিলাম। এখন আগুনের তাপে খুব তাড়াতাড়ি এটা তরল হয়ে যাবে। তো এদিকে আমি চুলায় হাতে মাখা তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, আপনারা দেখতে পেয়েছেন। তো এটা একটু বলক উঠে গেলে আমি এর মধ্যে মাছ দিয়ে দিলাম, ইলিশ মাছ আগে থেকে যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা। আর এটা হচ্ছে হাতে মাখা তরকারি। আমি সব কিছু সবজি যেরকম আলু আর ঝিঙে দিয়ে, কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে, হলুদ লবণ একটু তেল দিয়ে মেখেই বসিয়ে দিয়েছিলাম, সামান্য একটু হাত ধোয়া পানি দিয়ে। ব্যাস বলক ওঠার সঙ্গে সঙ্গে মাছ দিয়ে, আর ঝিঙেতে না অনেক পানি ওঠে, সেজন্য এখন আর ঢাকা দিব না, এটা আলগা করে রেখে দিব। তাতে করে পানিটা শুকিয়ে গেলে একটু তেল তেল ভাব চলে আসবে,
তারপর নামিয়ে ফেললে হয়ে যাবে। আর এদিকে আমি চাল ধুয়ে দিচ্ছি। আজকে ঠিক 1 পট চাল দিয়েছি, আর 1 পটের জন্য আমি 2 পট পানি দিচ্ছি। এটা আমি এখন বসিয়ে দিব। আসলে রমজানে খাওয়া একদম কম হয়ে যায়, বিশেষ করে ওর বাবার। আর দুধে দেখতে বলক উঠে গেছে। আমি ভিজিয়ে রাখা সাগুগুলো দিয়ে দিলাম। যেহেতু সাগুটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, খুব অল্প সময় এটা রান্না হয়ে যাবে। আমি স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিচ্ছি। আর অফ ক্যামেরায় না আমি একটা এসেন্স দিয়েছি, সেটা হচ্ছে ম্যাঙ্গো এসেন্স। এটা দেওয়ার সময় আসলে আর ক্যামেরা অন করতে মনে ছিল না। তো যাই হোক, এটা এবার আমি নেড়ে চেড়ে রান্না করে নিব। আমার কাছে কিন্তু এটা খেতে অনেক ভালো লাগে, বিশেষ করে ঠান্ডা হওয়ার পর যখন এর মধ্যে আইসক্রিম, বিভিন্ন ফ্রুটস অ্যাড করা হয়, তখন আমার কাছে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই তো আমার চচ্চড়িটা হয়ে গিয়েছে, ইলিশ মাছ আর ঝিঙের চচ্চড়ি। আমি এটা রেখে দিচ্ছি। আর এই ফাঁকে কিন্তু বারে বারে নাড়াচাড়াও করে দিচ্ছি। সাগুর পায়েসটা বারবারে নেড়ে দিচ্ছি, আর এ পাশে রান্না বান্না করছি। আর এ পাশে এখন উশিটা ভেজে নেব। তো তার জন্য আমি চুলায় প্যান বসিয়ে তার মধ্যে একটুখানি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুচি লাল লাল করে নেড়ে তার মধ্যে দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। সাথে হলুদ লবণ তো অবশ্যই দিয়েছি। আর এই তো আমার প্রিয় সাগুর পায়েস রেডি। এটা এখন ঢেলে নিচ্ছি। এটা অনেক তরল আছে, কিন্তু এটা ঠান্ডা হওয়ার পরে না আরও এটা ঘন হয়ে যাবে। এদিকে ভাজিটাও আমি করে নিয়েছি, এটাও নামিয়ে নিচ্ছি। ইফতারির সময় কিন্তু এখন অনেক টাইম বাকি। এরই মধ্যে এটা নর্মাল করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই তো ইফতারির সময় হয়ে গিয়েছে, এখন রেডি করছি ইফতারি। যেহেতু ভাত খাবো, ভাতটাও নিয়ে নিয়েছি সামনে। তার সাথে এই তো আমার সাগুর পায়েসের মধ্যে সব ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি, সাথে আইসক্রিম দিয়ে দিব। আর আমার ছোট বাবাই তো আইসক্রিম খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে পাশে। আইসক্রিম দাও, আইসক্রিম দাও। তারা তো আইসক্রিম দেখলে অনেক খুশি। আর আমি তো আইসক্রিম অনেক বেশি বেশি পছন্দ করি, মনে হয় ওদের থেকেও বেশি। তো যাই হোক, এই ছিল আজকের ইফতারি। সাথে ওর বাবা মিষ্টি এনেছে, সেটা এখানে রাখিনি, ফ্রিজে রেখে দিয়েছি। জিলাপি এনেছে। তারপরেই তো আজকের ইফতারিতে এগুলোই ছিল। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।